শিবির সবাইকে আমরা এক। খালি কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে, কারা কারা রাজি আছে? দুই হাত উঁচু করে দেখান। যদি হাত না তোলেন তাহলে বুঝবো আপনি কোরআন বিরোধী, আপনি কোরআন বিরোধী, আপনি কোরআনের বিপক্ষের লোক। যে কটা লোক হাত তুলি, কটা লোক কোরআনের বিরোধী, এরা আওয়ামী লীগ লোক। আওয়ামী লীগের লোক একটাও এখানে নাই। যদিও থারে মাথাটা নিচে করে চুপচাপ বসে আছে, কোনো উসপিস নেই, উনি একবার ফেরেশতা জিবরাইলের ভাইরা ভাই। এত ভালো হয়ে গেছে যে এসি ভালো লোক আর এই গ্রামে নেই। তো আমি সূরা মায়েদার একটা আয়াতের পরে আজানের আগ পর্যন্ত কথা বলবো, আপনারা কি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন ভাই? আচ্ছা, আজানের আগ পর্যন্ত আপনারা থাকবেন। আজান দিলে আর দাবি করবো না, তাই আজান যে কয়টাই দেখ, আজান যদি 4:30 দেয় তাও আমরা সেই পর্যন্ত, আজান যদি 5টায় দেবে না, তারপরে তো দেরি করে দেয় সেই পর্যন্ত থাকবো। এখন এটা নিয়ত করি, আজান পর্যন্ত থেকে আমরা থাকবো ভাই ইনশাল্লাহ। বলেন তো কারে কারে থাকতে রাজি আছেন? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাসূলিল্লাহিল আমিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم بلغوا أني ولو آية أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله جوري لا إله لا إله إلا الله محمد رسول الله. সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বুজরুক রসুলপুর রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হচ্ছে 19তম 2 দিন ব্যাপী দিনের বেলার তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে 22 ও 23 নভেম্বর 2024, শুক্র ও শনিবার। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন 23 নভেম্বর। আজকের এই শেষ দিনের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব ডক্টর আবু সাইদ মোহাম্মদ নুরুল ইসলাম সাজু, BCS শিক্ষা প্রফেসর, অবসরপ্রাপ্ত দেশের শ্রেষ্ঠ গুণী শিক্ষক, অ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যক্তিত্ব। আজকের এই মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ উদীয়মান বক্তা, সুললিত কণ্ঠের অধিকারী জনাব হযরত মাওলানা এইচ.এম. মেহেদী হাসান সিদ্দিকী, BA অনার্স, আরবি সাহিত্য, খতিব, পুরান বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়া। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল কাইয়ুম মণ্ডল, সাবেক সভাপতি রংপুর জেলা বার, সাবেক পিপি জেলা জজকোর্ট রংপুর, আহ্বায়ক জেলা বিএনপি রংপুর। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শিপন, চেয়ারম্যান 6 নম্বর ধাপেরহাট ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত ভাই পরিচালক, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক স্বাধীন সার্বভৌম একটা দেশে নির্ভয়ে নির্বিঘ্নে সন্তুষ্ট চিত্তে সকলের অংশগ্রহণে কোরআন হাদিস বলার একটা পরিবেশ আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। বলুন তো এই পরিবেশটা কে তৈরি করে দিলেন? আল্লাহ। আরেকটু জোরে বলুন তো কে তৈরি করে দিলেন? আমরা নিজেরাই চেষ্টা করে যখন ব্যর্থ, আল্লাহ তখন রহমত করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বিগত দিন অনেক চেষ্টা করেছিলাম এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য, কিন্তু আসলে আমরা পারিনি। যতবার চেষ্টা করেছি ততবার হয় মামলা খেতে হয়েছে, নাই জেলে যেতে হয়েছে, নাই বাড়ি ছাড়তে হয়েছে, নাই গুম হতে হয়েছে। আমরা মনে করেছিলাম এবারেই হবে, আবার মনে করেছিলাম এবারেই হবে, আবার মনে করেছিলাম এবারেই হবে। এইভাবে করতে করতে 15.5 বছর শুধু এবারেই হবে, এবারেই হবে, এবারেই হবে, একবারও হয়নি। বিএনপির নেতা বসে আছে, বিএনপি ওয়ালারা অনেক বড় বড় সমাবেশ করেছে, প্রতি উত্তরে কি হয়েছে? হয় মামলা খেতে হয়েছে, নয় লাশ পড়েছে। জামাত ইসলামী অনেক চেষ্টা করেছে, প্রতি উত্তরে কি হয়েছে? হয় মামলা খেতে হয়েছে, নয় লাশ পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা একরকম আশা ছেড়েই দিয়েছিলাম যে এরা না মৃত্যুবরণ করা পর্যন্ত আর কিছু করা যাবে না। কি আমার কথা কি আপনাদের শুনে একমত? আমরা যখন আশা ছেড়ে দিলাম, আল্লাহ তখন বলল তোমাদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। ছাত্রদের আন্দোলনে দেশ স্বাধীন হলো। এরা ময়দানে নামার আগ পর্যন্ত এদের কোনো পরিচয় আমাদের কাছে ছিল না। কেউ এদের চিনতাম না, কেউ এদের জানতাম না। সবাই জানতাম ওরা সব কলেজ স্কুল কলেজের ছাত্র। ওরা রাস্তায় নামলো, যেদিন প্রথম নামলো সেদিন এই বাহাদুরিরা খানিকটা ভাব দেখলো যে এরা কতদূর কি করতে পারে। দ্বিতীয় দিন গুলি করা শুরু হলো, 100 লাশ পড়লো। ওরা মনে করেছিল জামাত বিএনপির লাশ পড়েছে, ঘরে ফিরে গেছে, কিন্তু ওরা জানতো না বিশ্ববিদ্যালয়ে কলেজ পড়ুয়া ছাত্ররা বুকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে। যদি সব লাশ রাস্তায় পড়ে, লাশের স্তূপ যদি হয়, তবু এই ব্যক্তির বাচ্চারে ক্ষমতার থেকে না নামানো পর্যন্ত ওরা দেশে ফিরে যাবে না। পরের দিন আবার লাশ পড়লো, সম্ভবত তৃতীয় দিন না চতুর্থ দিনে রংপুরের আবু সাইদ শাহাদাত বরণ করলো। আবু সাইদের শাহাদাত বরণের পরে এই যে রক্তের ফোঁটা পড়লো, এই রক্ত গোটা বাংলাদেশ বিস্ফোরিত হয়ে গেল। শেষ পর্যন্ত ওরা ময়দান ছেড়ে চলে গেল। আল্লাহ আমাদের একটা কোরআনের পরিবেশ তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক?
তাহলে এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ। তাহলে যে আল্লাহ এই পরিবেশটা তৈরি করে দিলেন সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? সবাই মিলে বলুন আসতে না জোরে। তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এই কোরআন প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 23টা বছর সংগ্রাম করেছেন। মক্কায় পরিবেশ তৈরি হয়নি, ছুটে চলেছেন কোথায়? তায়েফে। তায়েফে পরিবেশ তৈরি হয়নি, ছুটে চলেছেন মদিনায়। এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটেছেন শুধুমাত্র এই দিনকে প্রতিষ্ঠার জন্য। তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল? ব্যক্তিগত কোনো সম্পদের মায়া ছিল? তিনি ছুটে চলেছিলেন দিন প্রতিষ্ঠার জন্য। আমার ভাইয়েরা, শুধু ছুটে চলেন নাই, পদে পদেই তিনি বাধা প্রাপ্ত হয়েছেন। নিজের আপনজনদের দ্বারা বাধার সম্মুখীন হয়েছেন, পরদেশীদের দ্বারা বাধার সম্মুখীন হয়েছেন, রাষ্ট্রের দ্বারা বাধার সম্মুখীন হয়েছেন, আত্মীয় স্বজনের দ্বারা বাধার সম্মুখীন হয়েছেন। নিজের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, তবুও নবী তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য একটা বাড়ার জন্য থেমে যান নাই। আজকে যে বাধা, এ বাধা নবীর যুগে ছিল না? ছিল না? জোরে বলেন, আজকের যে বাধা সে বাধা নবীর যুগে ছিল কি ছিল না? নবী কি বাধা দেখে ঘরের ভিতরে দরজা দিয়ে বসেছিলেন? তাহলে আজকের এই সাদুল্লাহপুরীর মুসলমানদের শপথ নিতে হবে, বাধা আমাদেরও আসবে, বাধা দেখে ঘরে ফিরে যাব না। ময়দান যতক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে না আসবে ততক্ষণ পর্যন্ত ময়দান ছেড়ে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় পরিবেশ তৈরি করতে পারলেন না, চলে গেলেন তায়েফে। যখন রসুল ঘরের থেকে বাহির হয়েছেন তায়েফে দাওয়াত দেওয়ার জন্য, তখন রসুলের ঘরে কোনো খাবার ছিল না, কিচ্ছু ছিল না, না খাওয়া নবী। খাদিজার কাছ থেকে যখন শেষ বিদায় নিচ্ছে, নবীজি খাদিজার হাতে চুমা দিয়ে বলতেছে, খাদিজা, যে অবস্থা আমার সামনে আমি দেখতেছি, মনে হয় এ জাতি আমার পরে আরো অত্যাচার করবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর গালে একটা চুমা দিয়ে বললেন, হাবিব, আপনি আল্লাহর পথে আছেন, দুনিয়ার কেউ যদি আপনাকে সাহায্য না করে আল্লাহ আপনাকে সাহায্য করবে। ঈমান সবাই থাকা লাগবে, এক গ্রুপের ঈমান থাকলে চলবে না। আল্লাহর নবী খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে যখন রাস্তায় বাইর হলেন, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে কোনো খাবার ঘরে ছিল না, সারা রাত কোনো খাবার আপনার জন্য ম্যানেজ করতে পারিনি। আপনি এখন তায়েফের উদ্দেশ্যে রওনা হয়েছেন, দেওয়ার মতন কোনো জিনিস আমার কাছে নাই, শুধু দোয়া দিয়ে দিলাম আল্লাহ যেন আপনাকে হেফাজত করে। একদিন পুরা দিন না খাওয়া, পুরা রাত না খাওয়া, তাহলে একদিন রাত আর একদিন দিনের বেলায় খাওয়া হয় নাই। নবীজি চললেন যায়েদকে নিয়ে তায়েফের উদ্দেশ্যে। যেতে যেতে আরো একটা দিন আর একটা রাত পার হয়ে গেল। নবীজি যখন তায়েফ সরকারের সামনে যেয়ে দাঁড়িয়েছেন, হযরত যায়েদ বর্ণনা করেছেন, নবী এত ক্ষুধার্ত ছিল, একটা পা উঁচু করলে আর একটা পা উঁচু করতে দেরি হতো। আমি নবীর পাশে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, পা উঠাইতে দেরি হয় কেন? নবীজি বললেন, যায়েদ, 3 দিন পর্যন্ত পেটে কোনো খাবার যায় না। তায়েফের সরকারের সামনে নবী দাঁড়ালেন। এদিকে মক্কার সরকার ঘোষণা করে দিয়েছে, মক্কার সরকার বলে দিয়েছে, খবরদার খবরদার, আমার দেশের একজন প্রতীক তোমার দেশে গেছে, পথহারা মানুষ তোমার দেশে গেছে, খবরদার যেন তাকে রাষ্ট্রীয় সহযোগিতা করানো হয়, যদি মেরে দিতে পারো তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে। আগেই সংবাদ পৌঁছে গেছে। তায়েব সরকারের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলার পর তায়েব সরকার বললেন, আপনার পরিচয় দিলেন। তায়েব সরকার ঠাট্টামূলক ভাবে বললেন, আল্লাহ বুঝি নবী বানানো লোক আর খুঁজে পাইনি,
তোমার মতন একজন অযোগ্য অশিক্ষিত লোককে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছে। লাঞ্ছিত হলেন নবী, অপমানিত হলেন নবী, অপদস্থ হলেন নবী। তারপরে তার কাঙ্ক্ষিত জায়গা থেকে তিনি এক চুল পরিমাণ দূরে সরে যান নাই। তুমি আর আমি ধর্মের কথা বলতেছি, তোমাকে আমাকে লাঞ্ছিত হওয়া লাগতেই পারে। কথা বলেন ঠিক না ঠিক? তুমি আর আমি মঞ্চে কথা বলতেছি, হক কথা বললে বাতিলেরা তোমার উপরে আক্রমণ করতেই পারে। অতীতে তাই হয়েছে না হয়নি? কথা বলেন, অতীতে তাই হয়েছে না হয়নি? রাতের পর রাত যাত্রা হয়েছে, নিষেধাজ্ঞা ছিল না। মেয়েরা নাচতে নাচতে কাপড় খুলে ফেলেছে, নিষেধাজ্ঞা ছিল না। যে সমস্ত আলেমগুলো একটু হক কথা বলেছে, অনেক আলেমদেরকে মঞ্চের থেকে অপমানিত করে মঞ্চের থেকে নামিয়ে দেওয়া হয়েছে। অনেক হুজুরদেরকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক আলেমদেরকে মেরে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। সুতরাং ধর্মের পথ এত সহজ নয়। এই কাটা বিছানো পথ আপনাকে পাড়ি দিয়েই সামনে অগ্রসর হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে পাঠালাম। অথচ সেই নবীর জীবন আদর্শের সবচেয়ে বেশি মাইর খেতে হয়েছে। আমাদের সমাজে যখন আল্লামা সাঈদী গ্রেফতার হলেন, তখন আমাদের মতন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালারা বলেছিল, নিশ্চয়ই সাঈদীর দোষ আছে, নতুবা সাঈদী জেল খাটলো কেন? কি এরকম বলা লোক আমার সমাজে ছিল না? তারা এখনো আমার সমাজে আছে। আমি আপনার এই কাউন্টার দেই এইভাবে, আপনার ওই যুক্তি যদি সত্য হয়, তাহলে নিশ্চয়ই আল্লাহ রসুল তায়েফে মার খেয়েছেন। আপনার এই কথা অনুসারে নিশ্চয়ই রসুলের দোষ ছিল, নতুবা রসুল তায়েফে মার খেল কেন? আমার কথা বোঝেন না? ওনারা টুপি মাথায় দিয়ে বলতেছে নিশ্চয়ই সাঈদীর দোষ ছিল, নতুবা সাঈদী জেল খাটলো কেন? আমি ওই কথার কাউন্টার দেই, নিশ্চয়ই রসুলের দোষ ছিল, নতুবা রসুল মার খেল কেন? তাহলে আপনারা বলবেন রসুল নিরপরাধ মানুষ, ভালো মানুষ, তাই মার খেয়েছে। আমি আমার কাউন্টার দেই এভাবে, নিশ্চয়ই আল্লাহর রসুল মার খেয়েছেন নিরপরাধ নির্দোষের কারণে। আল্লাহ সাঈদীও জেল খেটেছেন। এখন প্রমাণ হচ্ছে বাংলাদেশে কোনো দোষ তার ছিল না। একটাই দোষ হচ্ছে, আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। দোষ একটাই, তিনি কোরআনের পক্ষে দাওয়াত দিয়েছে। কিছু কিছু গোলালু হুজুর তখনও ছিল, এখনো আছে। এই গোলালু হুজুরগুলো যদি কোরআনের হক কথা বলতো, তাহলে আমার দেশে অনেক আগে কোরআন প্রতিষ্ঠা হয়ে যেত। এখন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। গোটা বাংলাদেশ ঘুরে আমার যেটা আইডিয়া এসেছে, একদল টুপিওয়ালারাই চাচ্ছে কোরআন দিয়ে দেশ চালানোর দরকার নাই। একদল টুপিওয়ালারাই চাচ্ছে, আমার দেশের একদল টুপিওয়ালা চাচ্ছে যে কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে রাজনীতি করার দরকার নেই। সে টুপিওয়ালা সাদুল্লাহপুর আছে, ও টুপিওয়ালা পলাশবাড়ি আছে, ও টুপিওয়ালা গাইবান্ধায় আছে, ও টুপিওয়ালা এর ভিতরেই বসে বসে আবার আলোচনা শুনতেছে। এরা কখনো কোরআন দিয়ে রাজ প্রতিষ্ঠিত হোক, এটা কখনো চায় না। আচ্ছা বলুন তো, কোরআন দিয়ে রাজ প্রতিষ্ঠিত হলে বিএনপি আওলাদের কোনো ক্ষতি হবে? আরে বিএনপি তো আমার ভাই, দেখেন না কত বড় টুপিওয়ালা, উনি আমার ভাই নয়? তাহলে উনি, আর যদি টুপিওয়ালারা ক্ষমতায় যায়, উনি তো টুপিওয়ালা। টুপিওয়ালারা ক্ষমতায় গেলে আমার সাত তো টুপিওয়ালা। আমরা চাই যে টুপিওয়ালাদের দিয়ে দেশ চলুক। কারণ যার মুখে দাঁড়িয়ে আছে, যার গায়ে পাঞ্জাবি আছে, যার মাথায় টুপি আছে, অন্তত অন্যায় কাজ করতে গেলে তার দিলে একটু বাধা সৃষ্টি করবে, একটু বাধা সৃষ্টি করবে, একটু বাধা সৃষ্টি করবে। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ নবী তায়েফে গেলেন। তায়েফের সরকার রসুলকে অপমান করে যখন তাড়িয়ে দিল, নবীজি তায়েফের সরকারের হাতখানা ধরে বললেন, ভাই আমি এসেছিলাম কালেমার দাওয়াত দিতে, তুমি যখন দাওয়াত শুনলে না, দুঃখ নাই, কিন্তু আমাকে মক্কার সরকারের হাতে তুলে দিও না, আর তোমার কোনো বাহিনী আমার পিছনে লেলাইয়ে দিও না।
কারণ আমি কয়দিন না খাওয়া, 3 দিন না খাওয়া ক্ষুধার্ত নবী। নবীর এই অনুরোধটা তায়েফের সরকার রাখলেন না, যুবকদের লেলাই দিল, যত নবী মারতে পারবা, যার পক্ষ থেকে যত আঘাত আসবে, তাকে তায়েফের সরকার বেশি পুরস্কৃত করবে। আমরা অতীতেও পুলিশদের ব্যাপারে দেখেছি, যেই পুলিশ যত বিএনপি জামাতের ভাইদের গুলি করে মারতে পেরেছে, সেই পুলিশের প্রমোশন। যেই পুলিশ বিএনপি জামাতের লোকদের বেশি মারতে পেরেছে, তার প্রমোশন বেড়েছে। কথা বলেন ঠিক না ঠিক? যেই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাত ইসলাম বিএনপির লোকদেরকে পিটাইয়ে ঠ্যাং ভাঙতে পেরেছে, সেই যোগ্য নেতা হয়ে গেছে বিএনপি সভাপতি। বিএনপি থাকা অবস্থায় যত বেশি জামাত বিএনপির নামে মামলা দিতে পেরেছে, সে হয়ে গেছে থানা সেক্রেটারি। যে যত অন্যায় কাজ করতে পেরেছে, তার তত প্রমোশন। এটা তায়েফ সরকারের বক্তব্য ছিল, যে যত নবী মারতে পারবা, আর তত প্রমোশন কি বাড়বে। তায়েফের যুবকেরা পাথর নিল, হাতে লাঠি নিল, স্লোগান একটাই, ধর ধর নবী ধর। স্লোগান কয়টাই? ধর ধর মোহাম্মদ ধর, ধর ধর হুজুর ধর। এখন আমরা স্লোগান দেখতে পাই, একটা দুটা শিবির ধর, ধৈরা ধৈরা নাস্তা কর। কি এখনো সেই স্লোগান আছে না? জামাত ধর, জামাত ধর, শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর। এ স্লোগান শোনেননি? আপনারা শোনেননি? এ স্লোগান নতুন কিছু না, এ স্লোগান সেই কাফেরদের স্লোগান। কথা বলেন ঠিক না বেটি? আজও এই সমাজে যারা এই স্লোগান নিয়ে রাস্তায় নেমেছে, ওদের জন্ম খুঁজে দেখেন, এরা প্রত্যেকটা অবৈধ বাপ তারা দুনিয়ার মুখ দেখেছে। যারা বৈধ বাপ তারা দুনিয়ার মুখ দেখে, তারা কখনো আলেমের রক্ত দিয়ে আনন্দ করতে পারে না। তায়েফের সরকারের বক্তব্য শুনে যুবকেরা রাস্তায় নামলো, প্যাকেটে পাথর, হাতে কি? আল্লাহ নবীকে মারতে শুরু করলো। নবী থমকে দাঁড়িয়ে গেলেন। নবী বললেন, আমাকে মারার দরকার নেই, আমি চলে যাচ্ছি। যুবকেরা বলল, না না, তোমাকে মারতেই হবে, উপরের নির্দেশ। কোন জায়গার নির্দেশ? উপরের নির্দেশ। আমরাও এই কয়েক বছর শুনে আইছি শুধু উপরের নির্দেশ। আচ্ছা বলেন তো, উপরে থাকে কে? আল্লাহ। আল্লাহ, জিবরাইল, ফেরেশতা, এরাই থাকে তো উপরে। তাহলে উপরের নির্দেশ মানে কি? জিবরাইলের নির্দেশ? ওরা না শুধু বলতেন যে হুজুর আপনাকে একটু থানায় যেতে হবে। তো কেন? উপরের নির্দেশ। ওনারাও বললেন উপরের নির্দেশ। আল্লাহ রাসূলকে মারতে শুরু করলেন। এক পর্যায়ে নবী যায়েদকে বললেন, যায়েদ পিছন দিকে সরে যাও। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে মেরে আহত করবে আর আমি সরে যাব, তা তো হতে পারে না। নবী বললেন, যায়েদ, আমি যা বলি তাই শোনো, ফিরে যাও। কারণ দুইজন যদি মারা যায়, লাশটা শনাক্ত করার মতন কেউ থাকবে না। যায়েদ পিছনে চলে গেলেন। যুবকেরা সাহস পেল, নবীকে মারতে শুরু করেছে। এক পর্যায়ে নবী চিত হয়ে শুয়ে পড়লেন, চিত হয়ে শুয়ে পড়লেন। তায়েফের যুবকেরা রাসূলের নাক আর মুখ বেঁধে একটা জোরে বাড়ি দিল। নবীজির নাকটা ফেটে গেল, নবীজির ঠোঁটটা ফেটে গেল। যুবকদেরকে লাঠিটা ধরে বললেন, যুবক, 3 দিন পরে 3 দিন পর্যন্ত আমি কোনো কিছু পেটে দিতে পারি নাই, খাওয়া নাই, আমি নড়তে পারি না। 50 বছরের একজন মানুষকে তোমরা এভাবে মারতে পারো না। কে কার কথা শুনে নবীকে আবার উঠাই দিল। নবীকে আবার মারতে শুরু করলো। নবী আবার ভুট হয়ে পড়ে গেলেন। এবার ওরা আবার মারতে শুরু করলো, আবার সোজা করে দাঁড়াই দিল। তায়েফের ময়দানে আল্লাহর নবী 3 বার পড়ে গিয়েছিলেন। কয়বার? 3 বার পড়ে গেলেন। এরপর 3য় বার পড়ার পরে আর নবী উঠতে পারেন নাই, ওভাবে পড়েছিলেন। তায়েফের যুবকেরা চারিদিক থেকে পাথরের বস্তা এনে ফেলাইতে লাগলো। এক পর্যায়ে পাথরের ফেলতে ফেলতে এত পাথরের স্তূপ হয়ে গেল, নবীর কোনো আকার ইঙ্গিত দেখা যাচ্ছিল না। তায়েফের যুবকেরা পাথরের পরে নাচানাচি করল আর বলল, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। এরপরে যুবকেরা সব চলে গেল।
যায় দেশে দেখে শুধু পাথর আর পাথর। পাথরগুলো সরানোর পর নবীকে যখন শনাক্ত করা হলো, নবীর তখন কোনো হুঁশ ছিল না, বেহুশ নবী। হযরত যায়েদ বলেন, আমি নবীর মাথাটা কাঁধের পরে নিলাম, গোল করে চুপ করে ধরে বসলাম, আর নবীকে মনে করছিলাম নবী মনে হয় মারা গেছে। কিছুক্ষণ পর রহমতের নবী, দয়ার নবী চোখটা মেলে বললেন, যায়েদ, কাফেরেরা সব চলে গেছে না, আমার চারিপাশে ঘুরতেছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা সব ময়দান ছেড়ে চলে গেছে। নবীজি বলেন, উঁচু পাহাড়ের পরে দেখে উঠে একটু দেখে এসো, তারা আসছে না, চলে গেছে। এবার যায়েদ উপরের পাহাড়ের পরে দিয়ে দেখলেন তারা কেউ নাই। এবার নবীকে সেবা শুশ্রূষা করে হুজুর পানি দিলেন, হুজুর পানি দিয়ে নামাজ শেষ করলেন। উপরের দিকে তাকাই দেখে বড় বড় পাহাড়গুলো মাথার পরে চক্কর দিচ্ছে। পাহাড়ের পরে জিবরিল বসে আছে। নবীকে বললেন, ও নবী, একটা বার আদেশ করুন, একটা বার আদেশ করুন, একটা বার আদেশ করুন, পাথর চাপা দিয়ে ওদের শেষ করে দেব। রহমতের নবী, দয়ার নবী জিবরাইলের দিকে তাকাই বলেন, জিবরিল, আল্লাহ বুঝি খুব রাগ করেছে, তাই না? জিবরিল বললেন, আপনার আঘাত আল্লাহ সহ্য করতে পারেনি। আল্লাহ নবী বলেন, জিবরিল, আল্লাহকে যে বলো, আর সব মানুষগুলো যদি মেরে ফেলা হয়, কালেমার দাওয়াত আমি কাকে শোনাবো? আমি নবী মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন ওদেরকে মাফ করে দেয়। সেই নবী আপনার আমার নবী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই নবী আমাদের সকলের নবী। কথা বলেন, ঠিক না বেঠিক? সেই নবীর আদর্শ ধরে আজকের এই কোরআনিয়া মাদ্রাসার মাহফিলে বসেছি। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এখন মাঠে কাজ করলে কত টাকা পাওয়া যায়? 500 টাকা। 500 টাকা বাদ দিয়ে এখানে বসেছি। যদি ওসি বেশি লাভ না হয়, তাহলে এখানে বসার কোনো দরকার আছে? আমার কথা বোঝেননি মনে হয় আপনারা। মাঠে কাজ করলে কত টাকা পাওয়া যেত? সেই 500 টাকা বাদ দিয়ে এই ময়দানে বসে বসে দুপুরের পরের থেকে বসে বসে কোরআন হাদিস শুনতেছি। যদি ওর থেকে এতে বেশি লাভ না হয়, তাহলে মাঠে কাজ করা দরকার ছিল না ভাই? আচ্ছা বলুন তো, এখানে মাহফিলের শেষে গেটে দাঁড়াই থাকলে কেউ 50টা টাকা আপনাকে দেবে? দেবে? দেবে না। তাহলে টাকা দেবে না, সময় ব্যয় হলো, সুবহানাল্লাহ বললাম, কত কিছু করলাম। তাহলে এতে যদি আমাদের বরকত না হয়, তাহলে ভাও এখানে বসে লাভটা কি? আমার কথা কি আপনারা আসলে বুঝেছেন না বোঝেননি? তাহলে নিশ্চয়ই এতে লাভ আছে কিনা দেখা তো দরকার না ভাই? আল্লাহ রসুল বলেছেন যে, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাত ফারতাউ। কিলা ইয়া রাসূলুল্লাহ আমা হুন্না ক্বালা হিলকুজ জিকির। নবী বলেন, যখন দুনিয়ার কোন জান্নাতের ভিতরে তোমরা অবস্থান করবে, তখন সেখান থেকে আখিরাতের জন্য কিছু ফলমূল সংগ্রহ করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আবার জান্নাত কোনটি? নবীজি বললেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওটাই হলো দুনিয়ার জান্নাত। আমি আপনাদের এই দুনিয়ার জান্নাতে আপনাদের জ্ঞাতার্থে জাতির সকলের উপকারের জন্য সূরা মায়েদার একটা ছোট্ট আয়াত পড়েছি, এই দুনিয়ার জান্নাতে। আচ্ছা বলুন তো, এই দুনিয়ার জান্নাত যাদের কপালে নাই, পরকালের জান্নাত কি তাদের হবে বলে মনে হয়? আমরা নামাজে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হায় আল্লাহ আমাদের দুনিয়ায়ও ভালো করো, আখেরাতেও ভালো করো। তাহলে দুনিয়ায় যার ভালো হয় না, আখেরাতে তার ভালো হয় না। তাহলে দুনিয়ায় ভালো হয়ে এখান থেকে আমরা জান্নাত কিনে নিয়ে যাব। আপনারা সবাই কি রাজি আছেন? সবাই কি রাজি আছেন? রাস্তার যে লোকগুলো দাঁড়ায় আছেন, আপনাদের জন্য কেন জান্নাত বিনিময় হচ্ছে? জান্নাত কেন